ঢাকা টু চট্টগ্রাম লং মার্চের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। এ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জোটের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই কর্মসূচির দাবি। চতুর্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। পঞ্চম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। সংঘাত, সংঘর্ষ, খুন, ধর্ষণ, একটা পরিবারের 4 জনকে খুন করা হয়েছে ধর্ষণ, ক্যাম্পাসে রক্ত ঝরা, যা আমরা দেখতে চাইনি, অপহরণ, এগুলো চলছে। এগুলো পরিস্থিতির উন্নয়ন করা এবং এগুলো বন্ধ করা আমাদের এই লং মার্চের দাবি। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই আমরা বলবো, একবার সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন, জেলা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সহ নানান জায়গায় ইউনিভার্সিটি সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের ক্যাম্পেইনে, প্রচার প্রচারণায় আমাদের এটা প্রাধান্য পাচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা আমাদের দেশবাসীর সহযোগিতা চাই। বিশেষ করে 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব। শাপলা চত্বর থেকে পথে পথে এই বিশাল মহাসড়কের 2 দিকের সমস্ত জেলা, থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, সমস্ত মানুষের, জনসাধারণের সহযোগিতা এবং দোয়া আমরা